পীর ইব্রাহিম ইবনে শাইবান কবর থেকে উঠে নাই, লক্ষ্য করে দেখতেছে মুরিদের একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেমনি চেয়ে থাকে, মুরিদের তেমনি ভাবে চেয়ে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় লইয়া কবরের মধ্যে বসিয়া বলেন, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই, আমি তোর পীড়িতের মর, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রেজবি অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এ বাগান জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর, অপরাধী হইল আমি। আমি তোর পীড়িতের মর, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর, অপরাধী হইল আমি। তোর রেজবি অপরাধী। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেহ লোকে, সাইকোডিয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, কাঙ্গাল বদরুলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর, অপরাধী হইল আমি। তোর রেজবি অপরাধী হইল আমি। সালাত নিয়া সালাত নিয়া खुदा है कमाले मोहम्मद बलगा, हसनत जमियो सल्लिमो या कौम बल सल्लो अला मुस्तफा मा जाइल्ला। उपस्थित ঐতিহ্যবাহী
রেজবিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত महबूबे सुबहानी कुतुब रब्बानी गौसे समदानी गौसे सकालाइन मीर मोहम्मद अब्दुल कादिर जिलानी अल हसन वाल हुसैनी अल बगदादी रदियल्लाहु ताआला अन्हुर स्मरणे शिशुटितम उरुस मुबारक महफिले सम्मानित औलादे ओली औलादे ओलीगण सकलेर प्रति आमार अंतरेर अंतरस्थल थेके मोबारकबाद सालाम। बांग्लादेशेर विभिन्न जिला विभिन्न डिस्ट्रिक्ट थेके এই দরবারের ভক্ত মুরিদান যে যেখান থেকে এসেছেন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া শুকরানা জ্ঞাপন করছি এই মর্মে আমরা এমন একটি দরবারে এসেছি লক্ষ লক্ষ নবী রাসূলের মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনজির বেমিসাল। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, আল বেলায়াত ও জিল্লুন নবুয়াত। একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবীজি বলছেন আমি মদিনার ইলমের শহর, সে শহরের দরজা হচ্ছে শেরে হুদা আলী। নবী হইতে নবী, আলী হইতে ওলি। আমরা ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি ওলিদের মাধ্যমে। সেই ওলিদের মাধ্যমে আমরা আজকে যে দরবারে এসেছি, জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী শেরে মিল্লাত গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেনজির বেমিসাল। লক্ষ লক্ষ নবী রাসূলদের মধ্যে আমার নবীজি বেমিসাল। এই বেলায়েতের যুগে লক্ষ লক্ষ ওলি আল্লাহ আলেমদের মধ্যে জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেমিসাল। বাবা রেজভী হাতে হাত রেখে যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন তারা বিনা হিসাবে জান্নাতি, কোনো হিসাব নাই। সুন্নিরা জান্নাত চায় না। ময়দানে মাহশর কায়েম হবে, কোটি কোটি লোকের সমাগমে আল্লাহ বলবেন দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন আমার একটা উম্মত তো জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন দোস্ত কেন? আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, ওরা জান্নাতে যাবে না তো যাবে কই? ওরা জান্নাতে যাবে না তো যাবে কই? সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মেস্তুরি, তুমি কেমন কারিগর?
রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া, বিম ছাড়া একে একে 7টা আসমান 7টা জমিন তুমি সাজিয়েছো, কেউ তোমাকে দেখে নাই। একমাত্র দেখেছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মত তোমাকে দেখতে চাই, তুমি দেখা দাও ময়দানে মহাশরে। সমস্ত পর্দা আল্লাহ উঠিয়ে নিবে, এক নজর উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দেখা দিবেন। এই দেখাতে লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জন্ম যার আছে মরণ তার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? জন্ম যার আছে মরণ তার, কবে মরব তার কোনো গ্যারান্টি নাই। মওতু আনতা কাবলা মওত, মরবার আগে একবার মরো। যদি মরবার আগে একবার মরতে পারো, অনন্তকালের জীবনে অমর হয়ে যাবে, একটি পশমও নষ্ট হবে না। যদি মরবার আগে একবার মরতে পারো। মরব কিভাবে? যদি মরতে চান তো প্রেম করতে হবে। প্রেম করবেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ গোপন, আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। প্রেমটা কিভাবে করবেন? আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে পৃথিবীতে পাঠাইছি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তোমরা প্রেম করো আমার বন্ধুর সাথে। যদি আমার বন্ধুর সাথে প্রেম করো, আমি আল্লাহ প্রেম করব তোমার সাথে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল নবীকে আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার সাথে ভালোবাসা করতে চাই, আমাকে পাবে কোথায়? ফাত্তাবিউনি, তারা যেন আপনার নবীর হয়ে যায়। যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গাফুরুর রহিম, সর্বদাই মেহেরবান দয়াবান ক্ষমাশীল থাকবো। এখন আমরা নবীর সাথে প্রেম করলে প্রেম করব আল্লাহর সাথে। আমরা তো নবীকে পাই নাই। আমরা পেয়েছি নবুয়াতের দরজা, আমরা পাই নাই। আমরা কোনো নবী রাসূল পাই নাই। আমরা পেয়েছি বেলায়েতের যুগে আল্লাহর ওলিকে। আমরা মুসলমান হয়েছি ওলির মাধ্যমে, নামাজ পেয়েছি ওলির মাধ্যমে, রোজা পেয়েছি ওলির মাধ্যমে, কোরআন পেয়েছি ওলির মাধ্যমে, হজ পেয়েছি ওলির মাধ্যমে, রোজা পেয়েছি ওলির মাধ্যমে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি যত কিছু আমরা ব্যবহার করতেছি, আমল করতেছি, সব কিছু পেয়েছি আমরা ওলির মাধ্যমে। ঠিক কিনা বলুন? ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, বাবা রেজবি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহর একজন মহান ওলি হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আমরা আল্লাহর সাথে প্রেম করতে হয়, আমরা প্রেম করতে হবে বাবা রেজবির সাথে, আমরা প্রেম করতে হবে রেজবি বাবার আওলাদের সাথে। তাইলে প্রেম হয়ে যাবে কার সাথে? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি 75 বার মতান্তরে 300 বার যিনি আমার নবীজিকে দেখেছেন। যাকে দেখলে আল্লাহ দেখা হয়, মান রানি ফাকাত রাল হাক্কা, রাসূল বলেন যেই ব্যক্তি আমি রাসূলকে দেখছে সে আল্লাহকে দেখেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সরকে সুদূর নামে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরত ইব্রাহিম ইবনে শাইবান রাহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া ওনার কাছে 1 টাকা 1 দিরহাম দিলেন, দিয়ে বললেন, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন,
আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। অর্ধেক টাকা দিয়ে কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। পরের দিন মক্কার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মুরিদ যদি না আসেন, না মরেন, আমি এ কবরে শোয়াবো কারে, আমি এ কাফনের কাপড় পরাবো কারে। উনি চিন্তিত আছেন। হঠাৎ করে দেখেন মুরিদ এসেছেন, কাবা ঘরের চতুর্দিকে চক্কর দিছেন, পূর্ব দিয়ে গিয়ে শুইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন, তে তো বলছিল এই টাইমে মরব, মরলো কিনা? যাইয়া দেখে দেহটা পড়ে আছে, রুহটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। মরার কথা ছিল, মরছিনি। জোরে কোন মরছিনি? বন্ধুরে, আল্লাহর সাথে যিনি প্রেম করে কবরে যাবে, ওই কবরে মুনকার নকির আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আল্লাহর ওলির সাথে। হজরতে ইব্রাহিম ইবনে শাইবান ওনাকে গোসল দিলেন, কাপনের কাপড় পরালেন, জানাজার মাঠে নিলেন, 4 তাকবীরে নামাজ কমপ্লিট করলেন, কবরের পশ্চিম পাশে খাট নামাইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিল। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। ছেড়ে দিছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান 2 হাত বাড়িয়ে কোলে নিছে, কবরের মধ্যে নামাইছে। পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবে, উপরে চলে আসবে। 40 কদম গেলে মুনকার নকির আসিয়া 3টা প্রশ্ন করবে। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবর থেকে উঠে নাই, লক্ষ্য করে দেখতেছে মুরিদে একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেমনি চেয়ে থাকে, মুরিদে তেমনি ভাবে চেয়ে আসে। যেরকম সুবহানাল্লাহ। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় লইয়া কবরের মধ্যে বসিয়া বলেন, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই, আমি তোর পীরিতের মরণ, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে, অপরাধী হইল আমি তোর, তোর রেজবি অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারায়া, এমন জায়গা নাই রে গিয়া, এ বাগান জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর, অপরাধী হইল আমি। আমি তোর পীরিতের মরণ, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে, অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দেখে হাসে পড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর, অপরাধী হইল আমি। তোর রেজবি অপরাধী।
সাইকোডিয়া পুরায় অন্তর কাঙ্গাল রহমানের দিও দেখা কাঙ্গাল বদরুলের দিও দেখা যেদিন হবে রোজ হাসর অপরাধী হয়ে না আমি তোর রেজবি অপরাধী হয়ে না আমি সালাত নিয়া সালাত নিয়া مدد يا رسول الله مدد مدد يا حبيب الله مدد سلام সালাত নিয়া مدد يا غوث الأعظم مدد مدد يا حاجة بابا مدد مدد يا على حضرت مدد مدد يا رزبي بابا مدد سلام سلام মুসিবতে পড়ুন বিপদে পড়ুন আল্লাহকে ডাকুন আল্লাহ আপনাকে উদ্ধারের জন্য আসবে না আপনাকে আল্লাহ উদ্ধার করবে না করবে কে বর্তমানে যারা মাজার মানে না পীর মানে না মুর্শিদ মানে না ওলি আল্লাহ মানে না এদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মোহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি ও বন্ধুরে কিতাবের নাম আলিফাজাতুল উলুম খণ্ড নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 465 মুসিবতে পড়ে আপনি আল্লাহকে ডাকুন উদ্ধার করবে আপনার পীরে হুক মনোযোগ শেখ মোহাম্মদ সাহেব ভারতের থানাবন থেকে হজ করার উদ্দেশ্যে রওনা দিছে ওই যুগে প্লেন ছিল না পায়ে হেঁটে যেত আরব সাগরের পার চলে গেছে জাহাজের মধ্যে উঠছে জাহাজটা সাগরের মধ্য সেন্টারে চলে গেছে যেই মাত্র মধ্যে চলে গেছে ঘূর্ণিঝড়ে লাগল পাইছে কোন ঝড়ে জোরে কোন জোরে কোন সাগরে জোরে কোন সাগরে আরব সাগরে ঘূর্ণিঝড়ে লাগল পাইছে বড় বড় ঢেউ এসে জাহাজের মধ্যে লাগতেছে জাহাজটা ডুবু বাপ এমন সময় স্টার বন্ধ হয়ে গেছে দুই দিকে মুসিবতে পড়ে গেছে ড্রাইভার হাজী সাহেব এই কঠিন বিপদ থেকে যদি বাঁচতে চাও তাইলে তুমি আল্লাহকে ডাকো কাকে জোরে কোন কাকে বাঁচাবে কে জোরে বলুন ডাকো আল্লাহকে আল্লাহ 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 কাকে ডাকতেছে
ঢাকার ভিতরে দেখতেছে কে যেন এসে আরব সাগরে নামছে, জাহাজটা কাঁধে নিছে, মক্কার কিনারে বিরাইয়া চলে আসছে। শেখ মোহাম্মদ সাহেব হজ করে দেশ আসছে। আইসাকে হজটা যখন করে আসছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। গেলেন দেখা করতে, যাইয়া দেখে একটা বিজা লঙ্গি, এক বক্তর লঙ্গিটা দৌত করে নিয়ে এসো। যিনি হজ করে আসছেন তিনি বলতেছেন, হুজুর আমি দৌত করব, নিয়ে যাও। উনি লঙ্গি হাতে নিলেন, বিজা লঙ্গি হইতে আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। শেখ মোহাম্মদ বলতেছে, বাজান বিষয় কি? বুঝলাম না। কিছুদিন আগে মক্কা হজে গিয়েছিলাম, আরব সাগরের মধ্যে বিপদে পড়ে গেছি, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি। বড় বড় ঢেউ এসে জাহাজের মধ্যে ধাক্কা লাগতেছে, পানি চিটটা ভিতরে পড়ছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার ভেজা লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। সুবহানাল্লাহ বলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, কাশফুল কবর মুরাক্কাবার ভিতরে আমি ভারতের থানাবন থেকে দেখতেছি আমার ভক্ত আরব সাগরে মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ভারতের থানাবন থেকে একটা লাফ দিছি, আরব সাগরের মধ্যে গিয়া নামছি, জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বিরাইয়া তোমার হজ করাইয়া নিয়েছি। ওই লঙ্গিটা ছিল ওই দিন আমার পরনে। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? সালাতুনিয়া